আচ্ছা, বিষয় হলো যে অনেককে দেখলাম কাজ আমি দিয়েছি, জমা করেন নাই। ঠিক আছে, এখন মেন কথা হলো যে আপনারা যারা কাজ জমা দিচ্ছেন না, হ্যাঁ, আমি কিন্তু কঠোর হতে হলে আমি কঠোর হব। বিকজ আমি চাই না আমার রিপুটেশনটা নষ্ট করি আমি নিজে। এটা মাথায় রাখবেন। আপনারা শিখতে পারবেন না, ওভারঅল তখন আমাকে বলবেন যে ভাই ভালো কোনো কিছু শিখাই নাই। কিন্তু দোষটা হবে আপনাদের, আপনারা কাজ জমা দিতেছেন না, মার্কেটকে সময় দিতেছেন না, এটা ব্যর্থতা কিন্তু আপনাদের। ঠিক আছে, আপনারা যদি এরকম করেন যে ক্লাসে আসছেন ঠিকই বাট কাজ জমা দিচ্ছেন না, এভাবে করলে ভাই আমি বের করে দিব। যারা কাজ জমা দিবে আমি দেখা যাচ্ছে তাদেরকে নিয়ে আমি আমার ক্লাস কন্টিনিউ করব। আদারওয়াইজ আপনাদের ব্যাচ স্টপ করে দিব। কারণ আমি যদি আপনাদেরকে ক্লাস করাই, যদি আমি ফিডব্যাক না পাই, আপনারা যদি আমাকে ফিডব্যাক না দেন, ক্লাসের হোমওয়ার্ক যদি না জমা দেন, তাহলে তো আপনাদেরকে ক্লাস বা কোর্স করায় আমার কোনো লাভ নাই। আমি কি আপনাদের কাছ থেকে একটা টাকা নিয়েছি? আমি আপনাদের কাছ থেকে কোনো টাকা নিই নাই। অতএব বি কেয়ারফুল, আমাকে কঠোর হতে বাধ্য করিয়েন না। শুধু এটুকুনি বলবো, যদি আমাকে কঠোর হতে হয় তাহলে আমি রীতিমতন যারা দেখা যাচ্ছে যদি 2-3 জন কাজ জমা দেয়, সেই 2-3 জনকে নিয়ে আমি ক্লাস কন্টিনিউ করবো, আদারওয়াইজ বাকিগুলোকে বের করে দেবো। কারণ যাদের শিখার ইচ্ছা আছে তারা মার্কেটকে সময় দিয়ে কাজ জমা দিবে, কাজ করবে। আই হোপ যে আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। তো ওকে, আমি স্ক্রিন শেয়ার দিতেছি। আজকে আমাদের ক্লাসের টপিক হইতেছে ডাবল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন সাইকোলজি, তাই না? আমাদের ডবল ক্যান্ডেলিস্টিক সাইকোলজি যে প্যাটার্ন গুলো আছে, আমরা কোন প্যাটার্নে ট্রেড করব আর কোন প্যাটার্নে ট্রেড করব না, সেগুলো আমরা দেখবো এবং জানবো। ঠিক আছে, আমরা ইঙ্গারফিন বলেন বা পিয়ারসেন লাইন বলেন, ডার্ক ক্রাউড কাভার বলেন, যাই বলেন না কেন, আমরা কিভাবে ট্রেড নিব, কি করতে হবে আমাদেরকে নেক্সট টাইমে, কোন লেভেলে বা কোন পজিশনে বা কোন প্যাটার্ন হওয়ার পরে আমরা ট্রেড নিব, সেগুলো আমরা দেখব। তো আমাদের ফার্স্ট অফ অল আপনারা মাইক অন রাখবেন। ঠিক আছে, এবং বলবেন কোনটা কোন প্যাটার্ন। আর যাদের নয়েজ আসবে তারা কাইন্ডলি মাইক অন করবেন না। আর আরেকটা বিষয় বলে দিই, যারা কথা বলবেন ক্লাসে তারাই শিখতে পারবেন, আর আদারওয়াইজ কেউ শিখতে পারবেন না। তো এখন ডিসিশন আপনাদের। এটা কি প্যাটার্ন বলতে পারবেন? বুলি সিঙ্গেল ফিন। আচ্ছা, বুলি সিঙ্গেল ফিন, তাই না? এটা আউটসাইড বার। আচ্ছা, যাই হোক, আমি ক্যান্ডেলের কালার সেম দিলাম, মানে ইয়ার উইকের। আচ্ছা, তারপরে যদি আমি আসি এটা, এটা কি প্যাটার্ন বলেন? সরি, এটা হচ্ছে আপনার ইনসাইড বার। ইনসাইড বার। সরি সরি সরি, আমি এটা, ওকে, ভেরি গুড। আপনারা তো প্যাটার্ন দেখতেছি সবই চিনেন। ঠিক আছে, তো বলতে থাকেন, আমি ড্র করতে থাকি। ঠিক আছে, জি ভাই। আমি এরকম অ্যাক্টিভ চাই আপনাদের ক্লাসে। ঠিক আছে, কারণ আপনারা মাইক অন করে কথা বলবেন, আমার ভালো লাগবে। ঠিক আছে, আপনারা যদি এরকম ইয়া করে থাকেন তাহলে ভাই ক্লাস করার কেমন জানি ভাই, ভূতের সাথে বকতেছি এরকম কেমন জানি বিষয়টা হয়। এটা কোন প্যাটার্ন বলেন তো? বুলি সারামি। এটা আর একটা নাম আছে, বলেন। এটা হচ্ছে মেবি ওই যে আপনার জাপানি বলা হয় না, মানে প্রেগনেন্ট যেইগুলো আছে এটা মানে ওইরকম দেখতে। এটা ভাই হারামি, বুলি হারামি। আর হারামি, জাপানি ঠিক আছে, মানে মানে আরেকটা নামের কথা। যেমন কয়টা মাদারসন এই ধরনের কিছু একটা ভাই। হ্যাঁ মাদার হ্যাঁ, ক্যান্ডেল ওইটার বলে কথাই এটাকে, বলছি। এটাকে মাদার হ্যাঁ ক্যান্ডেল বলে।
তো আমাদের আপনি হ্যাঁ এটা জাপানি হিসেবে। আচ্ছা যে আমি কি বিয়ারিস এর ক্ষেত্রে দেখাবো, কারণ আপনারা তো আই হোপ পারতেছেন। আপনারা যদি বলেন তাহলে আমি ভাই বিয়ারিস এর ক্ষেত্রে দরকার নেই, ভাই আপনি দরকার নেই, আইকা যান, আমি আমরা বইলা দিই। হ্যাঁ হ্যাঁ সেটা হলে ভালো হয়। বুঝি নাই আপনাদের কথা, কি মানে বললেন? আপনি মানে ভাই জাস্ট আপনি ড্র করে আঁকাইতে যান, থাকেন অনেকে আমরা নতুন বলতে আছে থাকি। তো, যার জন্য তাদেরও দেখুক, আচ্ছা, দেখলে আর রাইট ইজি রাইট হয়ে রাইট যাবে। রাইট। কথাটাও ঠিক আছে যে অনেকে বিগিনার আছে, ভাই বুঝাই যান। এটা এটা কি বিয়ারি প্যাটার্ন? সিঙ্গেল, অ্যাঙ্গেল ফিন, বিয়ারি বেয়ারিশ সিঙ্গেল। অ্যাঙ্গেল বিয়ারিস ফিন। সিঙ্গেল ফিন, রাইট। এটা বিয়ারিশ আউটসাইড বার। আউটসাইড বার, আচ্ছা, এটা যে আউটসাইড বার বলতে পারবেন, এটা আউটসাইড বার কিসের 50% জন্য? প্লাস, 50% এর নিচে আছে এই জন্য ভাই, 50%, না অথবা না 50% এর 50%, ভিতরে। শুধুমাত্র 50%, এই জায়গাতে 50% আপনার নিচে চলে আসছে, গ্রিন দি ক্যান্ডেল ওইটা থেকে 50% বড়। আচ্ছা, রেড ক্যান্ডেলটা 50 এটা হইতেছে রাইট, ঠিক আছে। মানে এটা হইতেছে আমাদের কি আউটসাইড বার, তাই না? কারণ এটা কি আমাদের 50% অফ লেভেলে এসে ক্লোজ দিয়েছে, তাই না? যার কারণে এটা হ্যাঁ আউটসাইড বার। ওকে, এখন যদি এটা আসে, এটা ডার্ক ক্লাউড, ডার্ক ডার্ক ক্লাউড ক্লাউড কভার, কভার। ডার্ক ক্লাউড কভার। এখন এটা সাইড বার। ড্রই করলাম না ইনসাইড বার, আমি যদি এখানে এখন মাদার ক্যান্ডেল ড্র করে দিই, দেন ভাই, হলে পরিবর্তন করবো আমরাও চিন্তা ভাবনা। এটা ইনসাইড বার। ইনসাইড বার। ইনসাইড বার ইনসাইড বার কিসের জন্য? 50% এর উপরে, 50% এর নিচে ক্লোজ হয়েছে। উপরে ক্লোজ হয়েছে। ক্লোজ হয়েছে, নিচে কেন? উপরে ক্লোজ হয়েছে। ও আচ্ছা, আপনি ওইটা ধরছেন। হ্যাঁ, 50% এর উপর। আর এটা কি বলবো, এটা তো মাদার ক্যান্ডেল, তাই না? যাই, এটা আমি উইক ড্র করলাম না, ঠিক আছে, উইক ড্র করলাম না। ওকে, তো এখন এই যে ইনগালফিন বা এই প্যাটার্ন গুলা তৈরি হওয়ার পর আমরা কি কি করবো বলেন তো? বলতে পারবেন কেউ যে এই যে এই প্যাটার্ন গুলা আমাদের, এই যে এই প্যাটার্ন গুলা তৈরি হলো, তাই না? আমাদের এই যে এই প্যাটার্ন হ্যাঁ গুলা যে তৈরি হয়েছে, তাই না? আমাদের এই প্যাটার্ন গুলা তৈরি হওয়ার পর আমরা কি করব? আমরা ওয়েট করব না ট্রেড নিব না কি করব বলেন? ওয়েট করবো ভাই, আমরা একটা কনফার্মেশনের জন্য থাকতে পারি। কনফার্মেশন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাইট, কনফার্মেশনের জন্য ওয়েট করব, অথবা আমরা ট্রেড নিব। ট্রেড ওকে, নিব। ঠিক আছে। এবার আমি আপনাদেরকে কিছু সেটআপ দেখাবো, আপনারা আমাকে বলবেন যে কোন সেটআপে ট্রেড নিব অথবা কোন সেটআপে আমরা ট্রেড নিব না, ঠিক আছে? তো আমি এখানে আচ্ছা 4টা ঠিক থেকে আছে। 5টা সেটআপ দেখাবো। তো আমরা, তো এই সেটআপ গুলোতে আমরা কি করব, ট্রেড নিব কি নিব না সেটা আমাকে একটু বলবেন আপনারা, ঠিক আছে? আমি সেটআপ গুলো আগে ড্র করি। এটা কি আমাদের ইনগালফিন প্যাটার্ন যেটা আমি এখন রিসেন্ট ড্র করতেছি? হ্যাঁ ভাই, অ্যাঙ্গেল ফিন প্যাটার্ন, বাট উইক অ্যাঙ্গেল ফিন। আচ্ছা বলেন তো, আমরা এখানে কোন সেটআপে বা কোন যে ইনগালফিন গুলো, এগুলোকে আমাদের ইনগালফিন প্যাটার্ন? ফার্স্ট অফ অল বলেন, এই যে 4টা আমি ড্র করলাম, এগুলোকে আমাদের ইনগালফিন প্যাটার্ন? লাস্টেরটা ভাই একটু কনফিউশন, বাট সবগুলোই অ্যাঙ্গেল ফিন। আচ্ছা, লাস্টেরটা যেহেতু কনফিউশন, আমি এটা ড্রটা ঠিক হয় না, আচ্ছা এই ড্রটা আমি একটু ক্লিয়ার করি।
ঠিক আছে? আচ্ছা, তো আমাদের এই যে প্যাটার্ন গুলো তৈরি হলো এখানে বলতে পারবেন এগুলো তো আমাদের ইনগালফিং আপনারা তাই বলতেছেন তাই না? এই চারটা আমাদের ইনগালফিং বা এই চারটা ইনগালফিং প্যাটার্ন কি আমরা ট্রেড নিব না কি করব বলেন? ভাই ভয় ভাই পাওয়ার প্রথম কিছু যে নাই। দুইটা আছে, প্রথম দুইটা ঠিক আছে, ওই দুইটাই বায়াস প্রেসার দেখা ট্রেড নেওয়া যাবে, বাট আর দ্বিতীয় পেশা আর দেখে তিন যদি বলি নাম্বারটায় এখানে দেখেন তিন চারটায় ঝামেলা। আপনার আপনি যেটা ধরছেন ঠিক আছে এজ এ এটা টু বি ঠিক আছে আপনার রিজন অনুযায়ী আপনার ওয়ে অনুযায়ী ঠিক আছে। আচ্ছা দেখেন তো আমাদের এইখানে যে এটা কি আমাদের একটা লেভেল তাই না? এটা সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স লেভেল তাই না? এখন এটা হ্যাঁ আমাদের ভাই, একটা লেভেল। এখন এই দুটোর মধ্যে ব্যবধান দেখেন যে আমাদের উপরে যে লেভেলটা আছে কি আমাদের উপরে যে লেভেল এটা আমাদের লেভেল সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স লেভেল না? তো এখন এই লেভেলটাকে কি করছে দেখেন বা এই যে এটা আমাদের এটাও একটা লেভেল। তো এই লেভেলটাকে কি করছে উপরে উইকটাকে কি করছে বায়ার ব্রেক করছে তাই না? এবং এইখানে যে লেভেলটা আছে যেহেতু এখানে উপরে যে লেভেলটা আছে এটা ব্রেক করছে তার মানে কি এটা আমাদের ফুলফিল ইনগালফিং তাই না? এখন আমি যদি এর দ্বিতীয় নম্বরে আসি, এখন এর দ্বিতীয় নম্বরে যদি আমি আসি আমাদের এটাও কি আমাদের একটা লেভেল তাই না? বা জোন তাই না? কিন্তু আমাদের এই লেভেলটাকে ব্রেক করছে। এই যে উইকটাকে ব্রেক করছে। এখন এখানে দেখেন এখানে যে বিয়ারিসের যে উইক আছে তাই না? এই যে উইক। তো এই উইকটাকে কি করছে? ব্রেক করছে। তো আমাদের এই যে এখানে আমাদের এই যে বায়ারের প্রেসার অনুযায়ী এটা আমাদের কি ইনগালফিং। এখানে দেখেন তো আমাদের এখানে প্রত্যেকটা প্যাটার্ন আপনাদের একটা জিনিস মাথায় রাখেন এটা আমি কালকে প্রশ্ন করতে পারি। ঠিক আছে? যে আমাদের এখানে একটা জিনিস মাথায় রাখবেন ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হোক বা ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হোক। তো এগুলো একটা প্যাটার্ন তৈরি হওয়ার পর একটা জিনিস মাথায় রাখবেন রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসার পসিবিলিটি 45%। ঠিক আছে? রিট্রেসমেন্ট আসার পসিবিলিটি 45% এবং মার্কেট কন্টিনিউ করার পসিবিলিটি 55%। এই দুইটা জিনিস মাথায় রাখবেন। আমি কি বললাম? রিট্রেসমেন্ট আসার চান্স আছে 45% এবং কন্টিনিউশন করার চান্স আছে 55%। তো যেহেতু এখন এই ক্যান্ডেলটা যখন তৈরি হয়েছে, এই প্যাটার্নটা যখন তৈরি হয়েছে, এই প্যাটার্নটা তৈরি হওয়ার পর মার্কেট কন্টিনিউ করার পসিবিলিটি কত পার্সেন্ট থাকে? 80%। বাট যখন আমার এই প্যাটার্নটা তৈরি হবে তখন আমার এই প্যাটার্নটা যখন তৈরি হবে আমার মার্কেটে কন্টিনিউ করার পসিবিলিটি থাকে 55%। আচ্ছা আপনাদের সাইকোলজি নিয়ে যখন আমি ক্লাস নিয়েছিলাম ভাই, কে রে ভাই ভাই ব্যক্তিটা কি কে? রে ভাই, ব্যক্তিটা কে? অসুবিধা কি তোমাদের ভাই? ভাই এই ইথিকাস শান্ত ভাই এই কাজটা করতেছে। আমি কিন্তু ভাই বাধ্য হবো আপনাদের মাইক অন করে অফ করে রাখতে। আমি কিন্তু আমার মতো করে বুঝাই চলে যাবো ভাই। আমি কি গান বুঝাইতেছিলাম? কি প্রশ্ন করবো? হ্যাঁ, আপনাদের প্রথম দিন আমি একটা বলেছিলাম যে মার্কেটে কয়জন ট্রেডার থাকে বলেন তো? বলতে পারবেন মার্কেটে কয়টা ট্রেডার থাকে? কি বলেন? হ্যাঁ, আচ্ছা ইনস্টিটিউট যখন মার্কেটে ইনস্টিটিউট যখন আমাদের এই প্যাটার্নটা তৈরি হয়, যখন মার্কেটে এই প্যাটার্নটা তৈরি হয় তখন মার্কেট কি করে এখানে কারা তৈরি করে এই প্যাটার্নটা বলতে পারবেন? রিটেলার। আর যখন মার্কেট এই প্যাটার্নটা তৈরি করে মার্কেটে তখন কি এটা প্যাটার্নটা তৈরি করে কারা? ইনস্টিটিউট। ঠিক আছে না? এই প্যাটার্নটা তখন কি তৈরি করে? এই জন্য মার্কেটে যখন এই প্যাটার্নটা তৈরি হয় মার্কেটে দেখেন এই প্যাটার্নটা যখন এই যে এখানে কি করছে? আপনাদের যদি আমি এটা আমি একটু ক্লিয়ার করি। দেখেন আমাদের এই প্যাটার্নটা যখন তৈরি হয়েছে তখন মার্কেটে কি করছে? ধরেন যে আমি এটা একটা রেড ক্যান্ডেল ধরলাম, মানে রেড ক্যান্ডেল নিয়ে আসলাম। মার্কেট কি করছে? সাপোজ এখান থেকে কি করছে? কারা এসে নিচে সেলার এসে, কিন্তু এখানে আমাদের এই লেভেলটা এই যে লেভেলটা এখানে আমরা যে ধরে আছি উইক ক্রসের নিচে, তো এখানে কি সেলার এসে সাস্টেইন করতে পারছে? যেহেতু সাস্টেইন করতে পারে তার মানে কি করছে? বায়ার এখান থেকে একটা পুল ব্যাক নিয়ে যায় ওপর লেভেলটাকে ক্লোজ করছে তাই না? তো যখন মার্কেট এই ক্লোজ করছে তার মানে কি এখানে আমাদেরকে বুঝতে হবে যে কারা এখানে কোন মানে সেলার মানে ট্রেডাররা এটাকে আমাদের কি করছে? ইনগালফিং করছে। তো এখানে যেহেতু আমাদের ইনস্টিটিউট ইনগালফিং করছে তার মানে আমাদের এইজন্য আমাদের এখানে পসিবিলিটি আছে যে মার্কেট এখান থেকে 80% কন্টিনিউ করা। ঠিক আছে? এখন এই দুটো যে প্যাটার্ন আছে এই দুটো প্যাটার্ন বলতে পারবেন যে এই দুটো প্যাটার্ন কি জন্য ট্রেড করব না? আশা করি যারা ক্লাসটা মনোযোগ দিয়ে বলতে পারবেন। দেখেন তো ভাই আমি বলি ফার্স্ট তিন নাম্বারটা বলি, দেন চার নাম্বারটা ক্লিয়ার করি। 3 এবং 4 নম্বরে আমরা ট্রেড করব কি করব না সেটা আমাদেরকে একটু বলেন। আমাদের তো এই প্যাটার্ন আমি বলি আমাদের এই প্যাটার্নটা তো আমাদের ইনগালফিং তাই না? আমাদের এই প্যাটার্নগুলো তো ইনগালফিং। দেখতে কিন্তু ইনগালফিং বাট এটা কি আদৌ ইনগালফিং? না না, এটা এঙ্গেলফিং হয় না ভাই। আমি বলি এটা ইনগালফিং হয়েছে। আমি যদি এখানে যদি এটা ধরি যে এটা আমার ইনগালফিং হয়েছে হ্যাঁ। বাট এইখানে আপনি একটা জিনিস লক্ষ্য করেন দিস ইজ উইক এঙ্গেলফিং। উইক রিজন হইতেছে উইক। আচ্ছা এবার দেখেন এটা তো ইনগালফিং হয়ে গেছে। আচ্ছা আই হোপ আপনারা বুঝতে পারতেছেন। এখন এখানে আমি বলি এখানে বলেন একজন বলতে চাইলেন যে 3 নাম্বারটা উনি বলেন। ভাই 3 নাম্বারের যে উইকটা ওইটা আর মধ্যেই দেন গ্রিন ক্যান্ডেল রিজেকশন খেয়ে ক্লোজ নিছে, বাট টেকনিক্যালি এটা এঙ্গেলফিং হয়েই গেছে। তো হুম। আপনি যেহেতু রিজেকশন দেখতেছেন এন্ড উইকের মধ্যে ক্লোজ দিছে, মানে বেয়ারিশের উইকের ভিতরে ক্লোজ দিছে বুলিশ, মানে এখনো বেয়ারিশের পাওয়ার বিদ্যমান। তো দিস ইজ উইক ক্যান্ডেল। রাইট। এখানে দেখেন আমি এখানে আমি যদি জোন ধরি তাহলে এটা দেখেন তো আমাদের এটা একটা জোন তাই না? এবং এখানে যদি আমি ধরি এটা আমাদের একটা জোন। তো আমাদের এই যে জোনটা তৈরি করছে এই উপরে যে লেভেল সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স লেভেল তাই না? আমাদের যেহেতু উপরে এখানে আমাদের সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স লেভেল, তো সেই ক্ষেত্রে যেহেতু এখানে আমরা সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স লেভেল তৈরি করছে আছে, সেক্ষেত্রে আমাদের এই যে উইকটা আছে কার বিয়ারিসের যে উইক আছে এই বিয়ারিসের উইকটাকে তো ক্লোজ করতে মানে উপরে নিয়ে যেতে পারে নাই। কে নিয়ে যেতে পারে নাই? বায়ার। যেহেতু এখানে বায়ার বিয়ারিসের উইকটাকে ব্রেক করতে পারে নাই তার মানে কি এটা আমাদের এজ ইনকালফিং হলো, এটা মার্কেটে কন্টিনিউ করবে না বা মার্কেটে এখানে আমাদের পসিবিলিটি কতখানি আছে? এখানে আমাদের এটা লস করার পসিবিলিটি যদি আমি বলি আমাদের 70% লস হবে। মাথায় রাখবেন যে আমাদের 70% লস হওয়ার পসিবিলিটি আছে। ঠিক আছে? এখন এই প্যাটার্নের ক্ষেত্রে যদি আপনি ধরেন এই প্যাটার্নের ক্ষেত্রে সেম, কারণ আমাদের কি প্রিভিয়াস যে উইকটা আছে বিয়ারিসের উইক সেই উইকটাকে বায়ার ব্রেক করতে পারে নাই, যেহেতু তার উইকের মধ্যে সে ক্লোজ দিয়েছে যার কারণে এটা আমাদের ইনগালফিং হলো, এটা আমাদের কিন্তু এই প্যাটার্নে আমাদের ট্রেড করা যাবে না, কারণ এই প্যাটার্নে যদি আমরা ট্রেড করতে যাই এজ আমাদের এটা এখানে আমাদের পসিবিলিটি আছে 75 মানে 70% পসিবিলিটি আছে যে আমাদের এই ট্রেডটা লস হবে। আই হোপ আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। তো এখন আমাদের একটা প্যাটার্ন কারো কি কোনো সমস্যা আছে এর মধ্যে? বুঝি না আপনার কথা। আপনাকে কি বললাম আমাদের এই প্যাটার্নটা দেখেন আমাদের। আচ্ছা এটা আমি এত কিছু দেখাবো না, আমি এগুলো সব মুছে দিলাম। আপনাকে দুইটা দেখাই। আপনি যে উইক ক্রস বা উইক এরিয়াটা বলতেছেন এটা দেখেন আমাদের এই প্যাটার্নটা কি আছে দেখেন তো। এই যে এক নাম্বার প্যাটার্নটা কি আছে?
আমাদের উপরে উইক ব্রেক করছে, উপরে উইক ব্রেক করছে, রাইট? তার মানে কি এটা আমাদের ইনগালফিং প্যাটার্ন। আমরা এই প্যাটার্নে ট্রেড করব। আর এটা আমরা ধরলাম যে 2 নাম্বার প্যাটার্ন। তো এই 2 নাম্বার প্যাটার্ন আমার কি করছে দেখেন, নিচে উইক ব্রেক করছে। কিন্তু উপরে উইক দেখেন, এই উপরের যে বিয়ারিশের উইকে বুলিশ কি করছে? ক্লোজ দিছে, তাই না? তো এইখানে আমাদের এটা কি বডি ব্রেক করতে পারে নাই। তাই না? যেহেতু বডি ব্রেক করতে পারে না, তার মানে কি এটা আমাদের এটা ইনগালফিং হলো। কিন্তু এই প্যাটার্ন আমরা ট্রেড করব না। বুঝতে পারছেন? বুঝি না আপনার কথা। আপনি যদি আচ্ছা আমি একটা কথা বলি, আপনি যদি হেডফোন ইউজ করে থাকেন তাহলে কাইন্ডলি হেডফোনটা খুলে কথা বলেন, আপনার কথা বোঝা যাইতেছে না। কেউ আঁকাআঁকি করবেন না। হ্যালো ভাই, কথা শুনতেছেন? হ্যাঁ, বলেন এবার। হ্যাঁ, বুঝছি ভাই এখন। আচ্ছা ঠিক আছে। যাক আলহামদুলিল্লাহ। বুঝলে? এখন আমাদের আরেকটা জিনিস আছে। সেটা হইতেছে যে আমাদের যদি এখানে ধরেন যে আমাদের সেটা আমি ক্লিয়ার করি। যদিও আমি এটা আপনাদের ভাবতেছি যেটা এখন বুঝাবো না 3 ক্যান্ডেলস্টিক প্যাটার্নে গিয়ে বুঝাবো। আচ্ছা যাক এত ভাবে চিন্তা কাজ হবে না, বুঝেন। এটা আমাদের কি প্যাটার্ন? বলেন। এখন এই যে ইনসাইড বার প্যাটার্ন গুলো তৈরি হলো। ঠিক আছে? এই যে ইনসাইড বার প্যাটার্ন গুলো তৈরি হলো। এখন এই প্যাটার্ন আমরা কি করব বলেন? বলতে পারবেন? না ভাই। আচ্ছা এবার বলেন তো যে আমরা এই প্যাটার্নে কি করব আমরা? তাহলে ট্রেড করব। ঠিক আছে? এখানে এখানে আপনার প্রশ্নের উচিত ছিল কি জানেন? এটা আপনার অ্যানসার এরকম আসতো যে ভাই এটা আমরা এখানে আমরা ট্রেড ইগনোর করব। রিজন কি জানেন? এখানে আমাদের ঠিক আছে আপনার রিজন অনুযায়ী আপনি যেটা বলছেন যে আমরা এখানে ডাউন ট্রেড নিব না। আমরা এখানে ডাউন ট্রেড নিব না। আপনি যদি এটা মনে করেন যে আমি এখানে ডাউন ট্রেড নিব তাহলে এটা ভুলও ভাবতে পারেন আপনার। ভুল হতে পারে। ঠিক আছে? অতএব আপনি এখান থেকে আ ওয়েট করবেন। ঠিক আছে? ওয়েট করবেন। আমাদের আর ক্লাসে 10 মিনিট সময় আছে। তো এখানে আপনাদেরকে ওয়েট করার রিজন আছে। ঠিক আছে? কারণ এখানে মার্কেট কি করতে পারে জানেন? মার্কেট এখান থেকে আবারও বায়ার ক্যান্ডেল তৈরি করতে পারে বা আবারও সেলার ক্যান্ডেল তৈরি করতে পারে। পসিবিলিটি দুইটা আছে। রিজন দেখেন যে আমাদের এই যে উইক ক্লাস জোনটা আছে, এই জোন তাই না? এটা একটা জোন তাই না? আমি যে মার্ক করে দিয়েছি এটা তো আমাদের জোন। এখন এই জোন দুইটা মিলে এখন কি বায়ার ক্যান্ডেল এই এটা এই রেড ক্যান্ডেলকে দুইটা বায়ার ক্যান্ডেল কি করতে পারে নাই? ব্রেক করতে পারে নাই। তাই না? Break করতে পারে নাই। যেহেতু আমাদের এখানে ব্রেক করতে পারে না তার মানে কি আপনার আইডিয়া অনুযায়ী আপনার কনসেপ্ট অনুযায়ী ঠিক আছে যে ভাই আমার এখানে নেক্সট ক্যান্ডেল আমার রেড ক্যান্ডেল হবে। ঠিক আছে? রেড ক্যান্ডেল হতে পারে। আবার মার্কেটের পসিবিলিটি আছে গ্রিন ক্যান্ডেল হয়ে রেড ক্যান্ডেল হতে পারে। তো এইখানে আমাদের ট্রেডটা ইগনোর করা দরকার। ঠিক আছে? এখানে আমরা কোনো ট্রেড করব না। এতে রিজন হইতেছে প্যাটার্ন অনুযায়ী একটা জিনিস মাথায় রাখেন। মার্কেটে যখন একটা কোনো প্যাটার্ন তৈরি করবে, আমি আবার বলতেছি মার্কেটে যখন কোনো প্যাটার্ন তৈরি করবে তখন কি পসিবিলিটি আছে কন্টিনিউশন সাইন করে দেওয়া আবার অথবা রিভার্সাল প্যাটার্ন তৈরি করা। তো অতএব এখানে আমাদেরকে এই জায়গাখানে আমাদের ট্রেডটা ইগনোর করা উচিত। আই হোপ যে আপনারা এখানে বুঝতে পারছেন। আমাদের যেহেতু এই দুটো বায়ার ক্যান্ডেল এখানে এমন যদি হতো, এখানে যদি এমনটা হতো যে আমাদের এই বায়ার ক্যান্ডেলটা ব্রেক করে ফেলেছে। ঠিক আছে? বায়ার ক্যান্ডেল ব্রেক করে ফেলছে। তাহলে কি আমরা এখান থেকে আমাদের ট্রেড আমরা নিতাম। ঠিক আছে? এখান থেকে যখন আমরা ট্রেড নিতাম, এখন এখানে যদি আমাদের এখান থেকে ব্রেকও করে, ঠিক আছে? আমাদের যদি এটা ব্রেকও করে, তাও আমাদের এখান থেকে কি আছে জানেন? মার্কেটের পসিবিলিটি কি আছে বলতে পারবেন? আমি একটা কথা কি বললাম যে মার্কেট যখন এরকম প্যাটার্ন তৈরি করবে মার্কেটের আবার পসিবিলিটি আছে কি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করা বা রিভার্সাল প্যাটার্ন তৈরি করা। রিভার্সাল প্যাটার্ন তৈরি করার পসিবিলিটি আছে, তাই না? তো এখান থেকে যখন এরকম প্যাটার্ন তৈরি করবে মার্কেট, তখন এখান থেকে মার্কেট আপের জন্য কন্টিনিউ করবে। আই হোপ আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। আমি যদি এখানে আরেকটু আপনাদের আরো ডিপলি ভাবে বিষয়টা ক্লিয়ার করি তাহলে আপনারা দেখেন। আচ্ছা আমাদের এটা কি আমাদের ইনগালফিং প্যাটার্ন, তাই না? আমাদের এই ইনগালফিং প্যাটার্ন তৈরি হওয়ার পর আমাদের মার্কেট আমি কি বললাম আমাদের পসিবিলিটি কেমন আছে? যে আমাদের পসিবিলিটি আছে কি যে আমাদের এখান থেকে মার্কেট রিভার্সাল প্যাটার্ন তৈরি করা এবং কন্টিনিউয়াস প্যাটার্ন তৈরি করা, তাই না? এখন মার্কেট এখান থেকে যখন একটা রিভার্সাল প্যাটার্ন তৈরি রিভার্সাল প্যাটার্ন তৈরি করবে। মার্কেট যদি এই রিভার্সাল প্যাটার্নটা তৈরি করে তাহলে এখান থেকে আমাদের পসিবিলিটি কি আছে মার্কেট কন্টিনিউ করবে। কারণ আপনাকে সে রিভার্সাল প্যাটার্ন দিয়ে দিয়েছে এবং সে কনফার্মেশন দিয়ে দিয়েছে যে মার্কেট এখন কন্টিনিউ করবে। রিজন কি দেখেন? এখান থেকে রিজন সিম্পলি রিজন দেখেন যে সেলার এখান থেকে কি স্ট্রং মুভমেন্টাম আছে, তাই না? স্ট্রং মুভমেন্ট আছে, এটা একটু বুঝে নিন। যেহেতু এটা এখন এখান থেকে সেলার মুভমেন্টাম আছে, তাই না? এখন এই যখন একটা ইনগালফিং প্যাটার্ন তৈরি করছে, কি একটা যখন ইনগালফিং প্যাটার্ন তৈরি করছে যে এটা যেহেতু আমাদের একটা লেভেল, তাই না? এই লেভেলে এসে কে ক্লোজ দিয়েছে? সেলার্স ক্লোজ দিয়েছে। এই লেভেলটাতে এসে সেলার্স ক্লোজ দিয়েছে। মানে এখানে কি বলতেছে যে এখানে আমরা সেলার্স উইক, তাই না? যেহেতু এখানে সেলার্স বলে দিতেছে যে আমরা উইক এবং আমাদের এটা আবার কি বলতেছে এটা আমাদের রিজন কি যেটা আমাদের রিভার্সাল প্যাটার্ন। যে আমরা কি জানি একটা যখন রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তখন বা কন্টিনিউয়াস প্যাটার্ন তৈরি হয় মার্কেট আপে যায়, তাই না? যেহেতু এখানে আমাদের রিভার্সাল প্যাটার্ন তৈরি করে দিয়েছে তার মানে এখান থেকে কি মার্কেট এর পসিবিলিটি আছে এখান থেকে মার্কেট এখন আপে যাওয়ার। ঠিক আছে? এখন মার্কেটে আবারও যদি এখান থেকে তৈরি হয় সাপোজ ধরেন মার্কেটে আমাদের এখানে কি প্যাটার্ন আছে আরেকটা প্যাটার্ন যদি আমি তৈরি করি আরে তো এখন এটা আমাদের প্যাটার্ন তৈরি করছে, তাই না? এখন এখান থেকে যদি মার্কেট এখন আমাদের কন্টিনিউয়াস প্যাটার্ন তৈরি করে তাই কি প্যাটার্ন কন্টিনিউয়াস প্যাটার্ন তৈরি করে তাহলে কি এখান থেকে কি আমাদের কন্টিনিউয়াস যদি প্যাটার্ন তৈরি করে তার মানে এখান থেকে কি মার্কেট আপে যাওয়ার পসিবিলিটি আছে। এখন আমাদের কন্টিনিউয়াস প্যাটার্ন কোনগুলো মনে আছে বলেন? কন্টিনিউয়াস প্যাটার্ন কোনগুলো? তো আমাদের এখানে যখন কন্টিনিউশন এই প্যাটার্নগুলো তৈরি করবে মার্কেট, যখন আমাদের এই প্যাটার্নগুলো তৈরি করবে সেটা কন্টিনিউশন প্যাটার্ন বা রিভার্সাল প্যাটার্ন। ঠিক আছে? এটা যখন তৈরি করবে মার্কেট তখন কি আমাদের এই জায়গাখানে আচ্ছা আমি একটু ড্র করে নিই। ঠিক আছে? তো মার্কেটে যখন এই 6টা কন্টিনিউয়াস প্যাটার্ন তৈরি করবে এখন এই 6টা কন্টিনিউয়াস প্যাটার্ন, ঠিক আছে? মানে আমাদের এই যে এই জায়গাখানে আমাদের যদি এই যে কোন 6টা কন্টিনিউয়াস প্যাটার্ন এই 6টা এই 3টা কন্টিনিউয়াস প্যাটার্ন যদি এখানে আসে বা রিভার্সাল প্যাটার্ন যদি আসে এই 6টার মধ্যে তাহলে যে কোনো একটা যদি আসে এই 6টার মধ্যে আমি বললাম কি যে 6টার মধ্যে যে কোনো একটা যদি আসে তার মানে কি এখান থেকে আমাদের কন্টিনিউ করবে। এখন আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমার এই যে এই লেভেলটা আছে কি এই লেভেল, তাই না? এই লেভেলটা কি করছে আমার দেখতে হবে যে এই যে কন্টিনিউয়াস এই জায়গাখানে যে কন্টিনিউয়াস প্যাটার্ন হোক এই জায়গাখানটাতে বা এই জায়গাখানে যে কন্টিনিউয়াস প্যাটার্ন হোক মাথায় রাখতে হবে এই লেভেলটাকে বডি অফ ব্রেক করছে কিনা।
ঠিক আছে, এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে, কোন লেভেল, এই লেভেলটাকে বডি সহ ব্রেক করছে কিনা এটা মাথায় রাখতে হবে। উইক ব্রেক হতে পারে, প্রবলেম নাই, বাট বডি ব্রেক করা যাবে না। যদি বডি ব্রেক না হয় তাহলে এখান থেকে আপনাদেরকে কন্টিনিউ আপনারা ট্রেড করতে পারবেন। ঠিক আছে, এখন আপনাদের যদি আমি আরেকটা জিনিস বুঝাই, সেক্ষেত্রে আমাকে এটা একটা জিনিস বলবেন, আপনাদের আর 3টা মিনিট ক্লাস নিতে পারবো, আমি আবার আপনাদেরকে লিংক দিয়ে দেবো। আচ্ছা, মার্কেটে যখন এই প্যাটার্নটা তৈরি হবে, তাই না, আমাদের যেহেতু এখানে একটা লেভেল, তাই না, এটা আমাদের কি একটা লেভেল, তো এই লেভেলে আসার পর মার্কেট যদি এখান থেকে একটা ডোজি ক্যান্ডেল তৈরি করে, তাহলে আমরা কি করবো বলেন? এখান থেকে যদি আমাদের recover একটা করবে। ডোজি ক্যান্ডেল তৈরি করে, তাহলে আমরা মার্কেটে পুরো ট্রেডটাকে ইগনোর করবো, বিকজ এখানে আমাদের বিষয়টা হচ্ছে কি ইনডিসিশন। ঠিক আছে, আমাদের এখানে যেহেতু এখানে একটা ডোজি প্যাটার্ন তৈরি করছে, তার মানে কি এটা আমাদের মার্কেটে ইনডিসিশন প্যাটার্ন তৈরি করছে। মার্কেট এখান থেকে কি হতে পারে, এখান থেকে আমাদের বায়ারও হতে পারে, এজ এ সেলারও আসতে পারে। ঠিক আছে, Confused. এখানে আমাদের কি বায়ারও হতে পারে, আবার সেলারও, যদি আমি বলি তাহলে এখান থেকে আমার সেলারও আসতে পারে। আমি এটা জাস্ট বোঝানোর ক্ষেত্রে কালার চেঞ্জ করলাম না। আমাদের কি এখান থেকে আমাদের কি হইতেছে, এখান থেকে আমাদের আবার আরেকটা জিনিস মাথায় রাখেন, যে এখান থেকে আমাদের যদি এখানে আবার কোনো প্যাটার্ন তৈরি করে, সাপোজ এখানে আমাদের এই প্যাটার্নটা তৈরি করলো, মাইক আমি কিন্তু বারবার অফ রাখতে বলতেছি আপনাদেরকে, আপনারা কি ছোট বাচ্চা বলেন তো আমাকে? এখন বলেন, এই প্যাটার্নটা যদি আমাদের তৈরি হয়, ঠিক আছে, আমাদের কনসেপ্ট কিন্তু সেম থাকবে। ঠিক আছে, আমি কি বললাম, আমাদের কনসেপ্ট কিন্তু সেম থাকবে। এখানে যদি আমাদের একটা রিভার্সাল প্যাটার্ন তৈরি করে, 50% অফ লেভেলকে যদি সে ব্রেক না করে, যদি এরকম একটা প্যাটার্ন তৈরি করে আমাদের, তার মানে কি এখান থেকে মার্কেট আমাদের কি করবে, কন্টিনিউ করবে। ঠিক আছে, এখন বাই যদি এখানে আবার এই জায়গাখানে যদি আমাদের রিভার্সাল প্যাটার্ন, এখানে যদি আমাদের কন্টিনিউশন প্যাটার্ন গুলো তৈরি করে, কি বললাম, আমাদের এইখানে যদি আমাদের কন্টিনিউশন প্যাটার্ন গুলো তৈরি করে এই জায়গাখানে, তাহলে এখান থেকে কি করবে, মার্কেট কিন্তু কন্টিনিউ করবে। যে 6টা কন্টিনিউশন, আমি বারবার বলছি যে আপনাদের ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের ক্ষেত্রে আপনাদের কন্টিনিউশন প্যাটার্ন গুলো অবশ্যই মনে রাখতে হবে, নাহলে আপনারা চলতে পারবেন না। তো যেহেতু এখানে আমাদের কি কন্টিনিউশন একটা বা রিভার্সাল প্যাটার্ন দিয়েছে, তার মানে এখান থেকে কি করবে, মার্কেট কন্টিনিউ করবে। এখন বাই ডিফল্ট, এখন ধরেন আমি এগুলো মুছে দিলাম। এখন ধরেন যে আমার এখানে মার্কেট কি করতেছে, মার্কেট এখানে আছে কি ইনগালফিং তো প্যাটার্ন তৈরি করলো, মার্কেট এখানে আমার কি ইনগালফিং প্যাটার্ন তৈরি করলো। এখন এই যে ইনগালফিং প্যাটার্নটা তৈরি করলো, মার্কেটে ইনগালফিং প্যাটার্নটা তৈরি করার পরে এখান থেকে এখন আমাদের এখান থেকে কি করলো, ঠিক আছে, আপনি এখান থেকে আপনার কি করলো, কন্টিনিউশন প্যাটার্ন অথবা রিভার্সাল কোনো প্যাটার্ন তৈরি করলো না। আপনারা যদি এখান থেকে মনে করেন যে আমি এখান থেকে ট্রেড করব, তাহলে এটা আপনাদের চিন্তা ধারা কিন্তু ইন টোটালি ভুল। রিজন দেখেন, যে আমার এই প্যাটার্নটা তৈরি হলো, তার মানে ইনগালফিং প্যাটার্ন যখন তৈরি করছে, তার মানে তো আমার মার্কেটে আপনাদের ধারণা অনুযায়ী যে কি মার্কেট এখান থেকে আপে যাওয়ার মুভ আছে। ঠিক আছে, আপনাদের ধারণা অনুযায়ী, কিন্তু না, মার্কেট যদি কোনো কন্টিনিউশন অথবা রিভার্সাল প্যাটার্ন না দেয়, যদি মার্কেট, তাহলে মার্কেটের পসিবিলিটি আছে মার্কেট এখান থেকে আর একটা রেড ক্যান্ডেল তৈরি করা। এখন এই প্যাটার্নটা এখন আমাদের কি প্যাটার্ন তৈরি করলো বলতে পারবেন? গ্রিন হবে। ডার্ক ক্লাউড কভার। এই যে এই প্যাটার্নটা যে এখন তৈরি করলো, এই প্যাটার্নটা কি প্যাটার্ন তৈরি করলো, ডার্ক ক্লাউড কভার তৈরি করলো না? এখন এখন আপনারা বলতে পারবেন আমরা কোন প্যাটার্নটাকে কনসিডার করব? বুলিশ বুলিশ। আমরা এখান থেকে পরেরটা কন্টিনিউশন প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করব। রিজন কি দেখেন, এই প্যাটার্নটাকে আমরা কন্টিনিউ প্যাটার্ন হিসাবে ধরবো, কারণ আমাদের এই যে এই প্যাটার্নটা যেটা আছে, তাই না, এই যে এইখানে তো আমাদের একটা নতুন প্যাটার্ন তৈরি করলো, তাই না, মার্কেট যেহেতু নতুন একটা প্যাটার্ন তৈরি করছে, তার মানে কি আমাদের এই যে এই প্রিভিয়াস যে প্যাটার্নটা আছে, এই প্যাটার্নটাকে আমরা কন্টিনিউ করবো না। কোন প্যাটার্ন যেটা কন্টিনিউ করবো না, বিয়ারিশটাকে আমরা কন্টিনিউ করবো না, আমরা কন্টিনিউ করবো কোনটাকে, ডার্ক ক্লাউড কভারকে কন্টিনিউ করবো। ঠিক আছে, এখন সাপোজ ধরেন যে মার্কেটে যদি এরকম পসিবিলিটি আমাদের তৈরি করে, মার্কেট কি বললাম, মার্কেট যদি আমাদের এরকম পসিবিলিটি তৈরি করে, কালার চেঞ্জ করি, আচ্ছা আমি জিনিসটা ড্র করি। আচ্ছা দেখেন, এখন এখানে আমাদের বলতে পারবেন এখানে কি কি প্যাটার্ন তৈরি করছে মার্কেট, এই যে এই চারটার মধ্যে মার্কেট কি কি প্যাটার্ন তৈরি করছে?
ফার্স্টে বলেন, পুলিশ ইনভার্সিটি এটা আমাদের কি? এটা আরেকটা প্যাটার্ন 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 বিহারি সিঙ্গাপুর এটা আমাদের কি বিয়ারি সিঙ্গেল ফিন না? এখন এখানে জি দেখেন, ভাইয়া এইখানে একটা জিনিস মাথায়, আমরা তো মার্কেটে এরকম প্যাটার্ন গুলো দেখতে পাই, তাই না? মার্কেটে যদি এরকম প্যাটার্ন গুলো যখন তৈরি হয়, দেখেন এখানে বিষয়টা কি আছে। এখানে আমাদের এটা কি প্যাটার্ন? একটা প্যাটার্ন, তাই না? এটা আমাদের একটা। এখন একটা এইখানে আমাদের আর একটা কি প্যাটার্ন আছে? এই জায়গায় দেখছো এখানে আমাদের দুইটা। এখন এই জায়গায় একটা প্যাটার্ন, এটা আবার কি প্যাটার্ন? আচ্ছা, এখন এখানে হ্যাঁ ওই আপনারা জায়গায় তো একটা প্যাটার্ন আছে এই যে কোনটা? 2 নম্বর আগে দুইটা একটা প্যাটার্ন না এটা ঠিক আছে, জি দেখেন প্যাটার্ন ঠিক আছে, এটাও ঠিক আছে। প্যাটার্ন আমি যেটা বুঝাইতেছি সেটা দেখেন। এটা যখন আপনারা এসএমসি যখন আপনাদের ক্লাসগুলো আছে যখন নিব তখন তো বুঝতে পারবেন। আপনি যেটা বলতে চাইতেছেন যে এটা তো একটা প্যাটার্ন, আচ্ছা আপনার এই প্যাটার্ন ধরে আমি বুঝাইলাম, ঠিক আছে? আপনার এই প্যাটার্ন দিয়ে বুঝালাম, প্রবলেম নাই, কনসেপ্ট কিন্তু সেম থাকবে। দেখেন এখানে আপনার যদি প্যাটার্নটাও ধরি তাও আমি যে কনসেপ্ট অনুযায়ী বুঝাবো, এটা আমার বোঝানোটা ভুল হবে। তো এখন দেখেন, বুঝেন, এখন এখানে আমাদের কি হয়েছে যে এটা আমাদের কি ইঙ্গলফিন প্যাটার্ন, তাই না? এখন ইঙ্গলফিন প্যাটার্ন হওয়ার পর এখানে কি আমাদের কোনো রিভার্সাল বা কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করছে? কোনো ক্যান্ডেল দিয়েছে এই জায়গাখানে, এই ক্যান্ডেলটাতে? বা এই ক্যান্ডেল তৃতীয় ক্যান্ডেলটাতে কোনো প্যাটার্ন দিয়েছে? দেয় নাই, তাই না? এখন যেহেতু এখানে আমাদের কোনো প্যাটার্ন ক্রিয়েট করে নাই, এখন যেহেতু আমাদের এখানে দ্বিতীয় নাম্বার প্যাটার্নে যখন এসছে তখন এই ক্যান্ডেলটাতে আমার কিন্তু কোনো প্যাটার্ন ক্রিয়েট করে নাই, বা এই ক্যান্ডেলটাতে আমার কোনো প্যাটার্ন ক্রিয়েট করে নাই, কি রিভার্সাল বা কন্টিনিউশন প্যাটার্ন কোনোটাই ক্রিয়েট করে নাই। যেহেতু এখানে আমাদের রিভার্সাল বা কন্টিনিউশন প্যাটার্ন ক্রিয়েট করে নাই, এখন যখন এইখানে যখন আমাদের এই প্যাটার্নটা তৈরি করছে মার্কেট, তাই না? যখন এই প্যাটার্নটা তৈরি করছে তখন আমরা এই যে এই ক্যান্ডেলটাতে আমরা ট্রেড নিতে পারবো। এটা উইনিং রেশিও হবে কত জানেন? 80%। এটা আমাদের উইনিং রেশিও হবে কত? 80%। এখানে 80% উইনিং রেশিও হওয়ার রিজনটা কি কেউ বলতে পারবেন? বলেন। কারণ স্যার কারণ ভাই বায়ার ফেল হয়েছে তো বিয়ারিশ কন্টিনিউ করছে তো এই জন্য এটা তো আলাদা সাবজেক্ট। বেয়ারিশ অ্যাঙ্গেল ফিন ভাই। তিনটা প্যাটার্ন করার পরে কোনো কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে এই জন্য আমরা রাইট ও ভাই বায়ার স্টপ হয়ে গেছে এই জন্য মনে হয় রাইট, বায়ার এখানে স্টপ হয়েছে, এগুলো তো ভাই অন্য কনসেপ্ট। আমি তো আপনাদেরকে অত ডিপলি শিখাই নাই, যেহেতু আপনাদের এখন বেসিক থেকে শুরু করতেছে, আপনারা বেসিকে থেকে ভাবেন। এখানে একটা জিনিস দেখেন, আমি যদি এখান থেকে এসএমসি কনসেপ্ট অনুযায়ী ধরি, রেফারেন্স এখানে 1, রেফারেন্স 2, রেফারেন্স 3, এখানে আমরা উইন। তো এখানে কিন্তু এসএমসি কনসেপ্টে না, আমি আপনাদেরকে বুঝাইতেছি বেসিক। এখানে দেখেন ভাই একটা আমি যেটা অ্যান্সার চাইছি কিন্তু ভাই দিয়েছে, ঠিক আছে? যে এইখানে দেখেন আমাদের যে প্রিভিয়াস দুইটা ক্যান্ডেল, তাই না? দুইটা প্যাটার্ন, এই দুইটা প্যাটার্ন কিন্তু ক্রিয়েট করতে, তাই না? এই দুইটা প্যাটার্ন বা তিনটা প্যাটার্ন ক্রিয়েট করতে, এই তিনটা প্যাটার্ন ক্রিয়েট হওয়ার পরে কোনো রিভার্সাল বা কন্টিনিউশন প্যাটার্ন আসে নাই। মূলত কি আমাদের 1 এবং 2 নাম্বার যে প্যাটার্ন গুলো তৈরি করছে, এই যে 1 এবং 2, এই 1-2 প্যাটার্ন তৈরি হওয়ার পরে এখানে আমাদের এই যে এখানে কোনো রিভার্সাল বা কন্টিনিউশন প্যাটার্ন আসে নাই, যার কারণে কি তৃতীয় যখন প্যাটার্ন তৈরি করছে আমরা মার্কেটের ট্রেন্ডের সাথে যাব, এবং এটা আমাদের বা জিগজ্যাগ মার্কেটও যদি আমরা ধরি, এটা আমাদের উইনিং রেশিও হয়ে যাবে 80%। বিষয়টা কি বুঝতে পারছেন? আমি আপনাদের যখন স্মার্ট মানি কনসেপ্টে যাব তখন কি ঠিক আছে, আপনারা ওখানে তখন কি আপনারা এটা চিন্তা করেন যে ভাই এখানে তো রেফারেন্স আছে বা ইয়া আছে। এখন এখানে আপনি যদি আরেকটা জিনিস, আমি এসএমসি যদি আপনি চিন্তা ভাবনা থেকে থাকেন, ঠিক আছে, তাহলে এটা কিন্তু আপনার এটা একদিক থেকে ঠিক আছে, বাট এখানে যদি কোনো প্যাটার্ন তৈরি করেন না ভাই, রেফারেন্স এগুলো তো যাবো ভাই, রেফারেন্স এগুলো তো ভাই আমি যাবো আপনার এর দিকে, এই যখন আপনাদের আরো হাই লেভেলে যাব তখন এগুলোতে যাব, রেফারেন্স এখানে আনতেছি না ভাই। ভাই বলেন বলেন বলেন। ভাই আপনার হেডফোনের মনে হয় সমস্যা ভাই, আপনি হেডফোনটা হয় চেঞ্জ করিয়েন, নাহলে আমার সাথে ক্লাস করতে এলে আপনার হেডফোন খুলে কথা বলেন, কারণ আপনার কথা অনেকটা আমি ক্লিয়ার ভাবে বুঝতে পারি না। হ্যাঁ, আর সবাই পারতেছে কিনা আমি বলতে পারতেছি না, তবে আমি পারি না। তো আচ্ছা ঠিক আছে, আমি
এখানে আপনাদের যে বিষয়টা আছে, এখানে আপনারা কালকে আমাকে কাজ জমা দিবেন। ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ছবি তুলে প্রত্যেক কয়টা প্যাটার্ন আমি দিলাম। ডাবল ক্যান্ডেলস্টিক কয়টা প্যাটার্ন বলেন? 10টা না 12টা না 20টা? 12টা। 12টা প্যাটার্ন হয়তো পাবেন না, 10টা প্যাটার্ন পাবেন। ইনসাইড বার, পিয়ার্সিং লাইন, আউটসাইড বার, ইঙ্গলফিন, ডার্ক ক্লাউড কভার। এই যে 8টা প্যাটার্নের আপনারা মার্কেটে যারা আছেন, যদি আমি ক্লাস বাস্তব কথা বলতেছি, আমি যাদের পাবো না তাদেরকে আমি বের করবো, কারণ আমি ভাই কঠোর হবো ভাই, কারণ আমার রিপুটেশন আমি নষ্ট করবো না ভাই। ভাই আমার একটা কোশ্চেন আছে ভাই। হ্যাঁ বলেন। ভাই আপনি যে এই হোমওয়ার্কটা দিতেছেন এটা কি আমরা স্যার ভাই ব্যাক টেস্ট করে মানে মার্কেটে প্রিভিয়াস স্টোরি থেকে নিব নাকি আমরা মার্কেট রানিং করে পরে এগুলা স্ক্রিনশট আপনি নিব? অ্যাজ এ আপাতত এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলা আপনি ব্যাক টেস্ট করে আপনি আমাকে দেন, প্রবলেম নাই, বাট আমি যেভাবে শিখাইলাম এভাবে থাকা লাগবে, বুঝতে পারছেন? আপনি আচ্ছা ধরেন আর যে ভাই সাপোজ যে আমি আপনি আপনার যে বিষয়টা আপনাকে ক্লিয়ার করি, এখন আপনাকে আমি বিষয়টা ক্লিয়ার করি যে আপনার ধরেন যে এখানে আমাদের ইঙ্গলফিন প্যাটার্ন তৈরি করছে, তাই না? এখন এখানে হ্যাঁ, ইঙ্গলফিন প্যাটার্ন তৈরি করলো। এখন এই ইঙ্গলফিন প্যাটার্ন তৈরি করার পরে এখন ধরেন আপনি এখান থেকে এখন কি করলেন, যে এখন যদি আপনি আমাকে এই কাজ জমা দিয়ে দেন যে ভাই এটা তো ইঙ্গলফিন প্যাটার্ন তৈরি করছে, এখানে কন্টিনিউশন প্যাটার্ন, তাহলে কিন্তু আমি এই কাজ আমি গ্রহণ করব না। মানে এই প্যাটার্নের আপনার সাথে এখানে কন্টিনিউশন রিভার্সাল কন্টিনিউশন এগুলা সহ প্যাটার্ন দিব। থাকা লাগবে, অথবা রিভার্সাল প্যাটার্ন থাকা লাগবে, উইক ক্রস লেভেল, উপরের উইক ক্রস লেভেল, এগুলো যে লেভেল গুলো আছে এগুলো প্রপার 100 আচ্ছা ভাই 100 বুঝছি। থাকা লাগবে। আচ্ছা কারণ আপনি যে প্যাটার্নটা আপনাদেরকে বর্তমানে এটা ক্রিয়েট করে দেখালাম, এটা কি প্যাটার্ন বলতে পারবেন? এটা থ্রি আউটসাইড আপ। থ্রি outside up, থ্রি ইনসাইড আপ, outside up. সরি আউটসাইড আপ। তো এইখানে মেন এটা বুঝলেন তো, এইভাবে আমি কিন্তু ভাই নিবো না ভাই, ঠিক আছে? আমি যেরকম ভাবে শিখালাম আমি ওভাবেই নিবো ভাই। তো আপনারা কালকে এখানে আমাকে কাজ জমা দিবেন, কারণ ভাই আমি আমি একটা কথা বলি, যে 9 জন এখানে পার্টিসিপেট আছেন বা 10 জন থাকবেন, আপনারা প্রপার ভাবে কাজ জমা দেন, শেষ পর্যন্ত থাকেন। আমি একটা কথা বলে দিলাম তো, যে আপনারা মার্কেটে রাজত্ব করবেন, এইটুকুনি বললাম। মার্কেট রিড করার অ্যাবিলিটি করে দেবো আপনাদেরকে, যে মার্কেট রিড করতে পারবেন।